এরপর আসছি 6 অঙ্ক অর্থাৎ গণিত প্রভাব যে টেক্সট বুক, সেই টেক্সট বুকের 8 নম্বর অধ্যায়। এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। তো মেট্রিক পদ্ধতি খুব সহজ করে একদম বলবো, পরিমাপ। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে, পরিমাপের ক্ষেত্রে মেট্রিক পদ্ধতি যেখানে লাগে সেটা হচ্ছে আয়তনের একক লিটার, ভরের একক গ্রাম, আর মিটার দৈর্ঘ্যের একক। এই তিনটে হচ্ছে আমাদের বেস অর্থাৎ ভূমি। এইটাকে ধরে আমরা একটা সিঁড়ি আঁকছি, এটাকে মাঝখানে রেখে। একদম উপরে থাকছে কে? কিলো। তারপরে কি থাকছে? হেক্টো। তারপরে কি থাকছে? ডেকা। তারপরে থাকছে এখানে ডেসি, এখানে থাকছে সেন্টি, আর এখানে থাকছে মিলি। মাঝখানে থাকছে লিটার, গ্রাম বা মিটার। কিরকম হবে? কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, ডেসি লিটার, সেন্টি লিটার, মিলি লিটার। এই গ্রাম দিয়ে বললে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। মিটার দিয়ে বললে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এই তোমরা এই তিনটে হচ্ছে আমাদের বেস। এবার আসছি, এটা হচ্ছে আমাদের বড় একক, মানে বৃহত্তম। আমাদের মানে তোমাদের সিলেবাসে 6 অঙ্কে যেটা আছে, আর এটাকে আপাতত ধরবো ক্ষুদ্রতম। এই উপর থেকে নিচের দিকে যখন আসবো তখন আমরা গুণ করব। মানে কেউ যদি কিলোমিটারকে মিটারে আনতে যায়, বা হেক্টোগ্রামকে গ্রামে আনতে যায়, বা গ্রামকে ডেসিমিটারে আনতে যায়, ডেসিগ্রামে, বা মিটারকে সেন্টিমিটারে আনতে যায়, মানে উপর থেকে নিচ, তাহলে হবে গুণ। আর নিচ থেকে উপর হলে ভাগ। এই গেল। এবার কত দিয়ে ভাগ হবে? না, আমি যদি কিলো থেকে গ্রামে আনতে চাই, মানে বলছি কিলোগ্রাম থেকে গ্রামে আসবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? কিলোগ্রাম থেকে গ্রামে আসতে গেলে কিলোর পর থেকে আমরা কাউন্ট করব। কিরকম? হেক্টো, ডেকা, গ্রাম। মানে হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তিনটে ঘর আছে। তাহলে আমরা একের পিঠে বা একের পরে 3টে শূন্য দিয়ে গুণ। একইভাবে যদি আমরা গ্রাম থেকে সেন্টিগ্রামে যেতে চাই, তাহলে গ্রামের পর কি? ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, 2 ঘর। গ্রাম বাদ দিলে 2 ঘর। তাহলে একের পিছনে 2টো শূন্য দিয়ে গুণ। ঠিক একইভাবে মিলি লিটারকে হয়তো আমি লিটারে আনবো, তাহলে মিলি লিটারের পর আমরা উঠবো কটা স্টেপ? 1, 2, 3, 3টে স্টেপ। তাহলে মিলি লিটারকে লিটারে আনতে গেলে একের পরে 3টে শূন্য দিয়ে ভাগ, উপরের দিকে উঠছে, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, ভাগ। যদি আমরা ডেসি থেকে হেক্টোতে আসতে চাই, ডেসি মিটার থেকে হয়তো হেক্টোমিটারে আসবো, তাহলে কি? ডেসি বাদ দেব, বাদ দিয়ে পরের স্টেপ 1, 2, 3। তাহলে ডেসির পর থেকে কাউন্ট হচ্ছে 1, 2, 3। তাহলে একের পিছনে 3টে শূন্য দিয়ে ভাগ। এই হলো আমাদের প্রসেস। তাহলে এইবার তোমরা যখন অঙ্ক করবে তাতে দেখবে ডেকাগ্রামকে ডেসিগ্রাম, হেক্টোগ্রামকে সেন্টিগ্রাম, বা কিলোমিটারকে মিটার, ডেকালিটারকে ডেসিলিটার। ধরো ডেকালিটারকে ডেসিলিটার, তাহলে ডেকার পর কি আসবে? 1, 2, 2 ঘর নিচের দিকে নামছে, তাহলে একের পিছনে 2টো শূন্য দিয়ে গুণ। এইভাবে আমরা ট্রান্সফারটা জেনে নেব।
এবার কি হবে, যখন যোগ বিয়োগ দেবে তখন কি হবে, একই একটা এককে আনবো, মানে ডেসিতে আনলে সব ডেসিতে, হেক্টোতে আনলে সব হেক্টোতে, মিলিতে নিয়ে গেলে সব মিলিতে, নিয়ে গিয়ে যোগ বিয়োগ। আবার বলতে পারে যে এত লিটার মানে কত কিলোলিটার কত লিটার, তার মানে সে লিটারটাকে কিলোলিটারেও নিয়ে যেতে হবে, লিটারেও নিয়ে যেতে হবে। তাহলে যেমন প্রশ্ন করবে তেমন মূলত আমাদের এই রূপান্তরটা দরকার। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি, একটা দেখাচ্ছি যে 25.6 সেন্টিলিটার সমান কত ডেকালিটার। তাহলে সেন্টি থেকে ডেকা, সেন্টি থেকে, তাহলে সেন্টির পর গুনবো 1 2 3, 3টে শূন্য দিয়ে ভাগ, তাহলে 25.6 ভাগ 1000, তাহলে এত ডেকালিটার সমান হলো 25.6 বাই 3টে শূন্য। তাহলে দশমিক এখানে আছে, 3 ঘর বাঁদিকে সরবে, 1 2 3, আরো একটা আনতে হবে, তাহলে একটা শূন্য আসবে, 2 5 6, এই শূন্যর আগে দশমিক, তাহলে এত ডেকালিটার। এইভাবে আমরা হিসাবটা করব সেন্টি থেকে ডেকা। তাহলে এইভাবে আমরা অঙ্কের অনুশীলনীগুলো প্রথমে এমনি সংখ্যার চেঞ্জ করব, তারপরে ভাষার অঙ্ক করব। ঠিক আছে, তাহলে নিয়মটা আগে ভালো করে দেখে নাও। এটা খুব সহজ পদ্ধতিতে বলে দিলাম, মেট্রিক পদ্ধতি। তাহলে আমরা আগের ক্লাসে দেখেছি অধ্যায় 7, এই ক্লাসে দেখলাম অধ্যায় 8। অধ্যায় 7 জানলে 8 সুবিধা হবে, কারণ গুণ ভাগটা ওখানে ছিল। ঠিক আছে, প্র্যাকটিস করবে, রাখলাম।